বন্ধু, ভাই, বোন, সবাইকে আন্তরিকভাবে স্বাগত। আজকের এই ভিডিওটি অবশ্যই একটু কষ্ট করে হলেও সম্পূর্ণ দেখবেন। কারা কারা দেখবেন? কষ্ট করে বলছি কেন? কারণ আমার মুখের সঙ্গে আর সাউন্ডের সঙ্গে মিলছে না, কারণ আমার সেটে একটু প্রবলেম হয়েছে, তাই কষ্ট করে দেখবেন। কারা কারা দেখবেন শেষ পর্যন্ত? বিশেষ করে যারা বাংলাদেশের আওয়ামী লীগ কর্মী সমর্থক, যারা সাধারণ জনগণ, নিরপেক্ষ জনগণ বাংলাদেশের, তারা দেখবেন। 3 নাম্বার দেখবেন যারা এই ছাত্র আন্দোলন করেছিলেন, ছাত্রছাত্রী ভাই বোনেরা, এবং যারা এই ছাত্রছাত্রী আন্দোলনকে সমর্থন করেছিলেন, তারা নিরপেক্ষ মানুষ যারা, তারা শুধু ভিডিওটি দেখবেনই না, কমপ্লিট দেখার পরে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিতে। আপনার মন্তব্য, মতামত কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন। খুব ইম্পর্টেন্ট কিছু কথা বলবো আমি। আজ থেকে 7-8 মাস আগে আমরা একটি রক্তদান শিবির করেছিলাম। তো সেই রক্তদান শিবিরের কার্ড বিতরণ করতে যাচ্ছিলাম। আমাদের স্থানীয় যে পুলিশ অফিসার আছেন আমাদের জেলার, সেই জেলার পুলিশ অফিসারদের রক্তদান শিবিরে কার্ড বিতরণ করতে যাচ্ছিলাম। তো সেই আমরা একটি মারুতি করে যাচ্ছিলাম। সেখানে আমার ঘনিষ্ঠ কয়েকজন, 4-5 জন ছিল, এবং বাংলাদেশের একজন বেড়াতে এসেছিলেন পাসপোর্ট করে এসেছিলেন, তিনিও আমাদের সঙ্গে গিয়েছিলেন। সেই আমরা পুলিশ অফিসারদেরকে কার্ড দিতে গিয়েছিলাম সেখানে। তো সেখানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে। তখন এই যে লাস্ট যে নির্বাচন হলো বাংলাদেশে 23-24 সালে, সে নির্বাচন হয়নি। তো আলোচনার একটা, উনি আওয়ামী লীগের সমর্থক ছিলেন, উনি অনেক কথা বলছেন। তো আমি তখন আওয়ামী লীগ এবং হাসিনার সমালোচনা করে বলেছিলাম যে হাসিনা ম্যাডাম বাংলাদেশের উন্নতি করেছেন, বাংলাদেশের জীবনযাত্রার মান ভালো হয়েছে। তা সত্ত্বেও আমি একটা জিনিসের অবশ্যই সমালোচনা করেছি, যে শেখ হাসিনা ম্যাডাম ভোট যে করানোর ব্যাপারে বারবার কিন্তু প্রশ্ন চিহ্ন থেকে গিয়েছে, যেটা তার সরকারের বিরুদ্ধে চলে যাবে এই ব্যাপারটি, যে বারবার তিনি ভোটটাকে নিরপেক্ষভাবে করাতে পারছেন না, এটা তার ঘাটতি ছিল। এবং বাংলাদেশের যে ছাত্রলীগ, যুবলীগ বা স্থানীয় যে কর্মী, তারা বেশ কিছু ভুল করেছে, দুর্নীতি করেছে, বেশি একটু দাপট দেখিয়ে ফেলেছে, সেটা তাদের ভুল ছিল। এই কথাগুলো বলার পরে আমি তাকে বলেছিলাম যে বাংলাদেশে দেখবেন যে এই 23-24 সালে যদি নিরপেক্ষ নির্বাচন না হয়, সব দল অংশগ্রহণ না করে, বিশেষ করে বিএনপি, তাহলে বাংলাদেশ কিন্তু এই ভোটের পরেই দেখবেন একটা বড় ধরনের আন্দোলন হবে, যেটা অভ্যুত্থান ঘটে যেতে পারে। আমি কিন্তু কোনো তথ্যের ভিত্তিতে বলিনি, আমি বলেছিলাম আমার অভিজ্ঞতা থেকে, পরিস্থিতি বিশ্লেষণ করে। এর আগে বাংলাদেশের বহু মানুষ আমাদের ভারতবর্ষে বেড়াতে এসেছে, তাদের সাথে কথা হয়েছে। অনেক বিএনপি সাপোর্টার, তারাও কি বলতেন জানেন? বলতেন যে আমরা বিএনপি সাপোর্ট করি, দল করি, বা জামাত ইসলামী করি, কিন্তু আমরা মনে মনে চাই শেখ হাসিনা ক্ষমতায় থাক। সবাই না, প্রায় ব্যক্তি। কেন তারা বলতেন বিএনপি হয়েও যে শেখ হাসিনা ক্ষমতায় থাক? কারণ তারা বলতেন যে বাংলাদেশে শেখ হাসিনা আসার আগে আমরা দেখেছি যে কিভাবে মানুষের উপর জোর জুলুম হয়েছে, চাঁদাবাজি হয়েছে, রাতে ঘুমাতে পারতাম না রাত বাহিনীর দাপটে, কিন্তু শেখ হাসিনা এসে যাই হোক আমরা শান্তিতে ঘুমাতে পারি, নিরাপদে রাত 12টা, 1টা, 2টো যেখানে খুশি যেতে পারি, এই সমস্যাগুলো নেই, শান্তিতে আছি, অনেক উন্নয়ন হয়েছে। এবার প্রশ্ন করবেন যে তাহলে আমি কেন বলেছিলাম আমার বন্ধুদের কাছে, বাংলাদেশের সেই আওয়ামী লীগ সমর্থকের কাছে, যে একটা অভ্যুত্থান ঘটে যেতে পারে হাসিনা ম্যাডামের বিরুদ্ধে? তার কারণ, হাসিনা ম্যাডাম ক্ষমতায় এসেছেন 2008 সালে, 2024 সালের 5ই আগস্ট তার পতন ঘটল। এই যে সময় দেখুন, কত বছর সময় হচ্ছে, হিসাব করে দেখুন, 2008 থেকে মোটামুটি 16 বছর। তাহলে এই 16 বছর যে সময়টা হাসিনা ম্যাডাম ছিলেন, এই 16 বছর আজকে যাদের বয়স 20, 22, 18, 25, এরা কিন্তু শেখ হাসিনার আগে যে শাসক ছিল সেই সময় কেমন ছিল তারা কিন্তু জানে না, যে কী পরিস্থিতি ছিল বাংলাদেশের, আর্থসামাজিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি, মানুষের নিরাপত্তার দিক কেমন ছিল, মানুষের জীবনযাত্রার মান কেমন ছিল। এই 16, 18, 20, 22, 24, 25 এই ছেলেমেয়েগুলো জানে না।
যার জন্য তাদের একটা ব্যাপক অংশের ক্ষোভ কিন্তু এই হাসিনা সরকারের উপরে আছে। কেন? কেউ হয়তো ভোট দিতে পারছেন না, কেউ হয়তো যে শাসন যেভাবে চলছে তারা মেনে নিতে পারছেন না, কেউ হয়তো যুবলীগের দাদাগিরি মানতে পারছেন না, কেউ হয়তো ছাত্রলীগের দাদাগিরি মানতে পারছেন না, কেউ হয়তো তৃণমূল স্থানীয় নেতার দাপট মানতে পারছেন না। কিন্তু আগে যে কি অবস্থা ছিল সেই ধারণা তাদের মধ্যে নেই, যার ফলে এই আমি বলেছিলাম যে হাসিনা ম্যাডামের বিরুদ্ধে একটা অভ্যুত্থান ঘটতে পারে। কারণ বাংলাদেশের পরিস্থিতি, আগের পরিস্থিতির ইতিহাস সব কিছু করে আমার এরকম একটা মনে হয়েছিল, তাই আমি বলেছিলাম। এবং সেই সঙ্গে তখনই আমি একটা কথা বলেছিলাম যে হাসিনা ম্যাডাম যদি 2018 সালে ভোট করতেন, যদি ক্ষমতায় থেকে চলে যেতেন নিরপেক্ষ ভোট করে, বা 23 সালেও 24 সালেও তিনি যদি চলে যান ক্ষমতায় ভোটের মাধ্যমে, তাহলে কি হবে জানেন? বাংলাদেশের যারাই আসবে 6 মাস থেকে 1 বছরের মধ্যে আবার হাসিনাকে চেয়ে মানুষ পথে নামবে, মনের দিক থেকে প্রার্থনা করবে যে হাসিনা আবার ক্ষমতায় আসুক। বাংলাদেশের 50% মানুষ যাওয়া শুরু করবে। আমি বলেছিলাম তখন, আজকে আমি এই ভিডিওতে বলছি যে অচিরেই আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশের 40 থেকে 50%, 40 থেকে 50% মানুষ দেখবেন তারা আন্দোলনে, সমর্থনে, কথাবার্তায়, মননে, চিন্তায়, চেতনায়, প্রার্থনায় চাইবে যে শেখ হাসিনা ম্যাডাম আবার ক্ষমতায় আসুক। কারণ বাংলাদেশের যে পরিস্থিতি, যে কারণের জন্য হাসিনা ম্যাডামকে স্বৈরাচারী বলা হতো, যারা স্বৈরাচারী বলতেন, ঠিক একই কারণে বাংলাদেশের 50% মানুষ মনে করবেন যে আমাদের সেই পরিস্থিতিটাই ভালো ছিল। কারণ প্রশাসনকে, দেশকে একজন ব্যক্তি একেবারে দীপ্ত হাতে নিয়ন্ত্রণ রাখতে পারা, একবার শৃঙ্খলাবদ্ধ রাখা, সেটার ক্ষমতা এই মুহূর্তে শেখ হাসিনার বিকল্প কেউ আছে? এই উপলব্ধিটাই মানুষ করবে যে 50% মানুষ তারা ভাববে যে আগে আমরা কি ছিলাম, এই হাসিনা থাকার সময় 1 মাস আগে, আর এখন কি পরিস্থিতি দেশের, তখন তারা উপলব্ধি করতে পারবে যে দীপ্তভাবে প্রশাসনকে, দেশকে পরিচালনা করা, যার জন্য হাসিনা বিরোধীরা তাকে স্বৈরাচার বলে, ঠিক একই কারণে 50% মানুষ তাকে পছন্দ করবে যে হ্যাঁ, হাসিনা ওই কঠিনভাবে যেভাবে নিয়ন্ত্রণ করেছেন প্রশাসনকে, দেশকে পরিচালনা করছেন, সেটাই দরকার। তারা মনে করবে তাদের শান্তি শৃঙ্খলার জন্য, তারা মনে করবে 50% মানুষ অচিরেই দেখবেন শেখ হাসিনার সমর্থনে, চিন্তায়, চেতনায়, আন্দোলনে, সমর্থনে, কথাবার্তায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তারা ঝড় তুলে দেবে। মানুষ দোয়া করতে লাগবে, প্রার্থনা করতে লাগবে শেখ হাসিনার জন্য। এটাও বলছি শুধুমাত্র তথ্যের ভিত্তিতে নয়, রাজনীতির যে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞানের যে চর্চা, ভাবনা, যুক্তি, বুদ্ধি থেকে বলছি। মিলিয়ে নেবেন, আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশে হাসিনার সমর্থনে, হাসিনাকে আবার দেশের ক্ষমতায় বসানোর সমর্থনে রাজপথ, গ্রামের পথ, সব জায়গায় কলরব শুরু হবে, আওয়াজ উঠবে, আবার শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরে পেতে চাইবে। এই স্কুলের যে সাধারণ ছাত্রছাত্রীরা, তারা বুঝতে পারবে যে শেখ হাসিনা কী ছিল, এখন কি। এই জন্যই আমি বললাম বন্ধুরা প্রথমেই যে আমার যেহেতু মুখের সঙ্গে আর এই যে বডি ল্যাঙ্গুয়েজের সঙ্গে মিলবে না, কারণ আমার মোবাইল একটু প্রবলেম হচ্ছে, কষ্ট করে দেখতে বলেছিলাম। মতামত জানাবেন অবশ্যই, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। একমত কিনা, মত আপনার অন্য মতো থাকতে পারে, জানাবেন কমেন্ট বক্সে অবশ্যই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার আলোচনা করব। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।